হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি ডক্টর চন্দ্রকান্ত। আজ আপনাদের পা ফোলার কারণ কি কি, পায়ের পাতা ফোলার কারণ কি কি এবং এর চিকিৎসা কি হয়, আজকে সে বিষয়ে আলোচনা করব। অনেকেই পা ফোলার সমস্যায় ভুগছেন, ঠিক কী কী কারণে পা ফোলে এবং এর ট্রিটমেন্ট কী, আজকে সে বিষয়ে আলোচনা করব। চ্যানেল যদি নতুন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন। চলুন শুরু করা যাক। পায়ের পাতা ফুলে যাওয়া বা পা ফুলে যাওয়ার সমস্যা যে কোনো কারোর হতে পারে। এটা কিন্তু কোনো রোগ নয়, এটা একটা অন্তর্নিহিত রোগের লক্ষণ। সাধারণত যখন কোনো টিস্যুর মধ্যে তরল জমা হয় তখন এই সমস্যাটি দেখা যায়। তো বিভিন্ন কারণে পা ফুলে যাওয়ার সমস্যা হতে পারে। তো সেই কারণগুলি হলো অতিরিক্ত ওজন, অনেকক্ষণ যাবৎ বসে থাকলে বা দাঁড়িয়ে থাকলে, প্রিমেনস্ট্রুয়াল সিনড্রোম, পুষ্টির ঘাটতি, শরীরে এক্সারসাইজের অভাব, কম রক্ত সঞ্চালন ইত্যাদি। পায়ের পাতা বা গোড়ালিতে বা পায়ে কোনো আঘাতজনিত কারণে কিংবা সার্জারির কারণেও পা ফোলা থাকতে পারে। যাদের ডায়াবেটিস আছে, হার্টের সমস্যা আছে, লিভার বা কিডনির সমস্যা আছে, তাদের ক্ষেত্রেও কিন্তু পা ফোলা থাকে। বিশেষ করে প্রেগনেন্ট মাদারদের এই সমস্যাটা হওয়ার সম্ভাবনা বেশি। এই সমস্যাটি হলে হাঁটতে বা দাঁড়িয়ে থাকতে অস্বস্তি হয় এবং নানা রকমের সমস্যা সৃষ্টি হয়। তো এতক্ষণ জানলেন যে পা ফোলা ঠিক কারণ কী 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 কারণে পা ফোলে। এবারে যদি পা ফোলে তাহলে তার ট্রিটমেন্ট কীভাবে করবেন বা ঘরোয়া পদ্ধতি বা কী কী নিয়ম মানবেন, চলুন দেখে নেওয়া যাক। প্রথমে যেটা করবেন সেটা হচ্ছে কন্ট্রাস্ট বাথ, অর্থাৎ দুটো বালতিতে জল নেবেন, একটাতে গরম জল, একটাতে ঠান্ডা জল। সেখানে পাটা গরম জলে ডোবাবেন, আবার ঠান্ডা জলে ডোবাবেন, অল্টারনেটলি করবেন। এটা প্রথমে গরম জল দিয়ে স্টার্ট করবেন এবং শেষে গরম জল দিয়ে আর ঠান্ডা জল দেবেন না। এটা দু একবার রিপিট করবেন এবং এটা প্রতিদিন করবেন, তাহলে কিন্তু পা ফোলা কমবে। এছাড়াও ফুট ম্যাসাজ করা, পোস্টারাল ড্রেনেজ করা, অর্থাৎ যে ফ্লুইড ড্রেনেজ করা, লিম্ফ্যাটিক ড্রেনেজ করা, এগুলো করলে কিন্তু পা ফোলা কমে। এছাড়াও আরেকটা হচ্ছে অ্যাঙ্কেল টু মুভমেন্ট, অর্থাৎ যখনই বসবেন বা শোবেন তখন পায়ের পাতার পায়ের গোড়ালির মুভমেন্ট করবেন, সেটাকে অ্যাঙ্কেল টু মুভমেন্ট বলা হয়। তো এটা বারবার করলে কিন্তু পা ফোলা কমবে। আরেকটা হচ্ছে আপনার পাটা যেন একটু হার্টের লেভেলের উঁচুতে থাকে, অর্থাৎ পায়ের পাতার নিচে একটা বালিশ দিয়ে পাটাকে উঁচু করে রাখলে শোয়ার সময় এটা কিন্তু পা ফোলা অনেকখানি কমে। এছাড়াও লেবুর জল পান করতে পারেন। এরপর হচ্ছে স্বাস্থ্যকর খাবার, অর্থাৎ শরীরে লবণের দরকার আছে। অতিরিক্ত লবণ কিন্তু পা ফোলা বা তরল জমতে সাহায্য করে, তাই অতিরিক্ত লবণকে বর্জন করতে হবে। সেই জন্য কফি খাওয়া কম করতে হবে বা কফি রেস্ট্রিকশন করতে হবে। এছাড়াও প্রপার এক্সারসাইজ হয় এবং যে কোনো ফিজিওথেরাপিস্টের কাছে সেই এক্সারসাইজগুলো করলে অবশ্যই পা ফোলা কমবে। এত কিছু করলেও যদি না পা ফোলা কমে তাহলে যে কোনো চিকিৎসকের সঙ্গে কনসাল্ট করতে হবে। তো আজকে জানলেন পা ফোলার ঠিক কী কী কারণ, পায়ের পাতা ফোলা ঠিক কী কী কারণ এবং ট্রিটমেন্ট কীভাবে হয় এবং এর থেকে রেহাই কীভাবে পাবেন, আজকে সেটা জানলেন। যাদের যাদের পা ফোলার সমস্যা রয়েছে এই সমস্ত পদ্ধতিগুলো অ্যাপ্লাই করুন, অবশ্যই ভালো ফল পাবেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। চ্যানেল নতুন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।